শনিবার সমাধান বৈঠকে ছিলেন না, আর আজ ফের জগদ্দলের বিধায়ক নাম না করে নিশানা করলেন ব্যারাকপুরের সাংসদকে। সোমনাথ শ্যামের হুঁশিয়ারি অর্জুন সিংকে। তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে, যারা তার পাশে দাঁড়াচ্ছে আজ না কাল তাদেরও খুন হবে। কেন? সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে, ফাইলে সেই প্রমাণও বার করেছি। 40/2022 এর পুরো তথ্য আমার কাছে আছে। পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাইল তুলে দিয়ে বলবো, তাহলে এই ধর্ষত্রু ডিভিশনকে তাকে চিহ্নিত করে দেখতে হবে। দলের মধ্যেই আছে তারা, তাদের চিহ্নিত করতে হবে। আর ব্যারাকপুরে ভিকি যাদব খুনের পর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব চরমে ওঠে। একে অপরকে নিশানা করতে থাকেন বারবার। অর্জুন সোমনাথ দ্বন্দ্ব মেটাতে শনিবার নৈহাটিতে বৈঠকে যান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমনাথ অবশ্য সেই বৈঠকে ছিলেন না। তিনি দাবি করেন তিনি বৈঠকের বিষয়ে জানেনই না। আর এরপর আজ ফের নাম না করে অর্জুনকে নিশানা সোমনাথের। কোনো খুনিকে তাহলে কি প্রশ্রয় দেবো? খুনির কথা যদি আমি জানি তাহলে কি সেটাকে আমি চেপে রাখবো? খুন কে করেছে, তার পিছনে ষড়যন্ত্রে কে আছে, তাহলে কি আমি আমার মুখ বন্ধ করব? বুড়ো, যার ভালো নাম হচ্ছে সঞ্জয়, যাকে খুন করার চক্রান্ত হয়েছিল, 3 জন ধরা পড়েছে, তার সাথেও বহু লোকের ফটো আছে। সে ফটো আমি হলুদ ফাইল থেকে বের করে খুনের চক্রান্তে কারা কারা ছিল সেটাও আমি আগামী দিনে প্রমাণ করে দেবো। বলবো যে গোপাল মজুমদারের ফাইল 40/2022 আবার খোলা হোক। আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে, সেই একটা খুনের আমি কাগজ জোগাড় করছি এবং জোগাড় করেছি যে সেই খুনগুলোর পিছনে কে বা কারা, মোটিভ বা কার আছে, কেন খুন করাচ্ছে। দলের নির্দেশেই তিনি কোনো মন্তব্য করবেন না, প্রতিক্রিয়া ব্যারাকপুরের সাংসদের। আমি দলের সৈনিক, আমাকে যেদিন থেকে দল বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, এই সমস্ত উত্তর আমাদের দলের সভাপতি দেবেন। এখানে মমতা ব্যানার্জি কথায় ভোট হয়, মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলেই রাস্তায় থাকবে, আর যার উপরে আশীর্বাদ থাকবে না সে বেরাস্তা হয়ে যাবে।